দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ তুমি করিও গ্রহণ শ্রী সচিদানন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ তুমি করিও গ্রহণ শ্রী সচিদানন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ তুমি করিও গ্রহণ শ্রী সচিদানন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিদানন্দ শ্রী সচিদানন্দ না জানি ভজ না জানি পূজ আমি না জানি ভোগ না জানি পূজা কোনে কোনে পাব তোমার রাঙা চরণ আমি না জানি ভজ না জানি পূজা কোন গুণে পাব ও দুটি চরণ দুটি নয়নের জল কহিও বিরহ দুটি নয়নের জল কহিও তুমি একবার তুমি ছাড়া আমার আর কেহ না সবরীর ঘরের এঠো কুল যদি সেবা করতে পারি তাহলে তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমার জন্য যা কিছু দেবে আমি তাতেই সন্তুষ্ট ভিখারি। এই ধন ঐশ্বর্য সঙ্গে করে নিয়ে যেতে হবে না, এগুলো ফেলে দাও। আহা, সত্য কথা মা। হস্তিনাপুরে ভগবান কৃষ্ণ যখন যায়, দুর্যোধন বলেছিল সখা আমি তোমায় রাজভোগ খাওয়াবো। ভগবান বলেছিলেন খেতেই যদি হয় তাহলে আমি বিদুরের ঘরে শাকন্য সেবা করব। বিদুরের স্ত্রী একটি কলার খোসা সেবা দিয়েছিলেন, শ্বাস ফেলে দিয়ে কলার খোসা, ভগবান সেটাই সেবা করেছিলেন, কারণ তাতে ছিল শুদ্ধ প্রেম। চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আজ আমার ঘরে ভগবান এসেছে, কি খাওয়াবো? মনের আনন্দে একটি কলা সেবা দিতে গিয়ে ভুল করে শ্বাস ফেলে খোসাটা দিয়েছিলেন। ভগবান সেই খোসাটাই সেবা করছে আর ভক্তের দিকে তাকিয়ে আছে। শুধু তাই নয় মা, রাম অবতারে সবরই যে সকলের অবহেলিতা ছিলেন, ঘৃণার পাত্রী ছিলেন, সেই সবরই দীর্ঘদিন ধরে জঙ্গলের মধ্যে রামের আশা পথে নয়নে দিয়ে রামকে কি খাওয়াবে সেই চিন্তা করে জঙ্গল থেকে কুল পেড়ে আগে নিজে খেয়ে দেখতো কুল টক না মিষ্টি। যেটা এঁঠো কুল দেখা যাচ্ছে সেটা মিষ্টি, অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা গুছিয়ে রেখেছে। কেন? রাম আসলে রামকে দেব। এখন গ্রামে একজন অসুস্থ হওয়ার কারণে মুকুন্দ দাসের ডাক পড়েছে। যেই না মুকুন্দ দাসের ডাক পড়েছে, মুকুন্দ দাস চিন্তায় মগ্ন, আমি কি করব। একদিকে ঠিক দুপুরবেলা আমার ঘরে গোপীনাথের সেবা, আর একদিকে
গ্রামে একজন অসুস্থ। আমি একা মানুষ, কোন দিকে যাই? মুখে হাত দিয়ে চিন্তা করছি। 12 বছরের ছেলে, আমাদের অনেকেরই ঘরে আছে মা। ছোট্ট সন্তান এসে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি কিছু ভাবছো? হ্যাঁ, আমি একটু চিন্তা করছি। কি চিন্তা করছো আমাকে বলো? বাবা আমি বড় বিপদে পড়েছি, একা মানুষ কোন দিকে যাই? কি হয়েছে বলো? গ্রামে একজন অসুস্থ, সেখানে আমাকে যেতেই হবে। আবার একই সময়ে ঘরে আমার গোপীনাথ, তার সেবা, আমি কোন দিকে যাই বল? বাবা তুমি চিন্তা করো না কবিরাজি, আমি তো জানি না, যেজন অসুস্থ হয়েছে তুমি তার কাছে চলে যাও, আর ঘরে গোপীনাথের সেবাটা না হয় আজ আমিই দিয়ে দেব। বাবা হেসে বলে উঠলেন, সেবা বললেই সেবা দেওয়া যায়? সেবার অনেক নিয়ম আছে, মন্ত্র জানতে হয়, তুমি তো কিছু জানো না। ছোট ছেলে বললেন, বাবা আমি তোমার মতো না হয় মন্ত্রতন্ত্র জানি না, আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই, ও কি খাবে না? মুকুন্দ দাস কথাটা শুনে ভাবলেন, সত্যি তো তাই, সবার ঊর্ধ্বে তো ভক্তি, যেখানে ভক্তি আছে সেখানে মন্ত্রের কি বা প্রয়োজন? বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী যারা, তারা তো মন্ত্র দিয়ে গোবিন্দকে ভালোবাসতেন না, তারা নিজেদের হৃদয় দিয়ে ভালোবাসতেন। তা আমার পুত্র যদি ভক্তি ভরে ওকে খাওয়ায়, এর জন্য তো মন্ত্রের দরকার নেই। ঠিকই বলেছিস। হ্যাঁ রে বাবা, যাক শোন, রান্নাঘরে সব কিছু গোছানো, রান্না হয়নি, তুই একটু রান্না করে সেবা দিয়ে দিস। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, তুমি চলে যাও। মুকুন্দ দাস যাবার সময় বলে গেলেন, হ্যাঁ রে রঘুনন্দন, আমার জন্য প্রসাদ রাখবি, আমি কিন্তু এসে প্রসাদ পাবো। চলে গেল মুকুন্দ দাস, আর ছোট্ট ছেলে রঘুনন্দন রন্ধনশালায় গিয়ে দেখছে মা যে রান্না হয়নি। জীবনে কোনোদিন সে রান্না করেনি, আজকে বাবাকে কথা দিয়েছে গোপীনাথকে খাওয়াবে, তাই আজ নিজে দায়িত্ব করে রান্না করতে এসেছে। কিন্তু রান্নার নিয়ম জানে না, যা কিছু ব্যঞ্জন ছিল এক পাত্রে ঢেলে দিয়ে কোনো রকমে রান্না বসিয়েছে। কোনো রকম সিদ্ধ হয়েছে, এক পাত্রে ঢেলে নিয়ে থালাটি হাতে করে নিয়ে গুটি গুটি পায়ে মন্দিরে ঢুকেছে। নিতাই গৌর হরি। আবার মুখে বলছে, ও গোপীনাথ, আজ কিন্তু বাবা ঘরে নেই, তোমার জন্য আমি রান্না করেছি, জানি না কেমন হয়েছে, যেমনই হোক আজকে একটু কষ্ট করে খেয়ে নেবে, কেমন? একা একা বকছে আর গুটি গুটি পায়ে যাচ্ছে। মন্দিরের ভিতরে গিয়ে পাতা আসনে সম্মুখে থালাটি রেখেছে, রেখে এবার ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, শিগগিরই এসো, জানো আজ আমি রান্না করেছি তোমার জন্য, কোনোদিন করিনি গো, আজই প্রথম, জানি না নিশ্চয়ই ভালো হবে না, তুমি একটু কষ্ট করে খেয়ে নাও, কেমন? আসে ভগবান? আসে না। কেন বলুন তো? আমরা তাকে চিত্রপট ভেবে ভালোবাসি, চিত্রপট বিগ্রহ এই ভেবেই সেবা দিই, নিজের জন ভেবে তো সেবা দিই না। আজ বারবার ডাকা সত্ত্বেও আসছে না, কিন্তু ছেলে কি করলেন? রেগে গেলেন। কি ভাবছো তুমি আসবে না? আমি এত করে ডাকছি তুমি আসবে না? আমার কি কষ্ট হয় না? কখন থেকে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? শোনো গোপীনাথ, ভালো করে শুনে নাও, আমি যখন না খাই আমার বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়, তুমি যদি ভালো চাও চলে এসো, তা না হলে, এই কথাটা বলে ছুটে গিয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে একটা লাঠি জোগাড় করে নিয়ে ঠাকুরের সম্মুখে ধরলেন, গোপীনাথ যদি ভালো চাও চলে এসো, আর তা না হলে আমার হাতে কি দেখতে পাচ্ছ, এই লাঠি দিয়ে না আমি তোমাকে মেরে মেরে দিয়ে আসবো। প্রভু আর দূরে থাকতে পারছে না, মনে মনে চিন্তা করছে, ভক্ত এতদিন এই ঘরে আছি আমি, কোনোদিন কেউ আমাকে এমন করে ভালোবাসেনি, মন চাইছে কখন তোমার কাছে ছুটে যাব, কিন্তু কেন জানি না যেতে পারছি না। কোনো জোরে বলছে, ও গোপীনাথ একবারে শোনা, আমার কি কষ্ট হয় না? কখন থেকে ডাকছি তোমায়, একবারে শিখিয়ে নাও।
ভগবান আর থাকতে পারছে না মা, পাথরের মধ্যে আর থাকতে পারছে না। বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে। জিজ্ঞাসা করছে কে করেছে? আমি রান্না করেছি। মনে মনে ভাবছে দেখেছো, যেই না লাঠির ভয় দেখিয়েছি আর ভয় পেয়ে চলে এসেছে। শিগগিরই খেয়ে নাও, কখন থেকে ডাকছি তোমায়। কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়েছে? ভালো হয়নি বলো? আমি তো কোনোদিন রান্না করিনি। ভগবান চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, ভক্ত কি করে বোঝাবো তোমায় যে আমার কাছে অমৃত। তুমি আমার জন্য ভালোবেসে রন্ধন করেছো, সেটা কি করে খারাপ হতে পারে? আমি তোমায় বলে বোঝাতে পারবো না। খুব সুস্বাদু, খুব সুন্দর হয়েছে, খেয়ে নাও। ভগবান বহুদিন পর ভক্তের হাতে রান্না পেয়ে আর কারোর কথা মনে নেই, মনের সুখে সেবা করে যাচ্ছে। আর রঘুনন্দন পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ রঘুনন্দন তার পাত্রের দিকে চেয়ে দেখছে যে আর নেই, অবশেষে অল্প একটু ছিল, সেটাকে হাতে করে নিয়ে যেই না বদনে দিতে যাবে, এমন সময় ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে রঘুনন্দন। গোপীনাথ, ওঠো, আর খাবে না, ওঠো বলছি, এক্ষুনি উঠে যাও। এ কি, তুমি তো ডেকে ডেকে আমাকে নিয়ে এলে, আবার আমাকে তাড়িয়ে দিচ্ছ? দেব না। তোমাকে আমি ডেকেছি বটে, তাই বলে তুমি সবটুকু খাবে? তুমি জানো না আমি যা কিছু রান্না করেছি সবই তো তোমায় দিয়েছি, এখনো আমি খাইনি, আমার বাবা খায়নি। আমাদের জন্য একটু রাখবে না? পুরোটাই তুমি খেয়ে নেবে। প্রভু বলে উঠলেন, দেখো জানো রঘুনন্দন, এতদিন পর না তোমার হাতে রান্না পেয়ে আজ আর আমার কারোর কথা মনে ছিল না। ঠিক আছে, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম। বেশি তো ছিল না মা, যেটুকু ছিল নিজে সেবা করে সুন্দর করে থালাটি ধুয়ে তুলে রেখেছে। যথাসময়ে মুকুন্দ দাস ঘরে ফিরেছে, গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে। জিজ্ঞাসা করছে, রঘুনন্দন বলো বাবা, কিরে ঠিকঠাক সেবাটা দিয়েছিস তো? হ্যাঁ বাবা, তোমার চিন্তা নেই। আচ্ছা, আমার বড় কাজটা তুই করে দিয়েছিস, এবার আমাকে একটু প্রসাদ দে তো, খুব খিদে পেয়েছে। জানো বাবা, আজ আর প্রসাদ নেই। প্রসাদ নেই কেন? আজ গোপীনাথও খাবে, আমিও আমার ভাগেরটা খাবো। এই ভেবে যেই না পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, নিয়ে নিজের বদলে দিয়েছে, অর্ধেকটা খেয়েছে। যেই না নিজের মুখে ভালো লেগেছে, অর্ধেকটা সেবা করলো। অর্ধেকটা সেবা করবার পর যখন ভালো লেগেছে, আর বাকি এঠো অর্ধেক নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। খেয়ে দেখো কত সুস্বাদু, কত স্বাদ। ভগবান চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। ভক্ত, আজ নিজের মুখের উচ্ছিষ্ট আমার বদলে দিতে তোমার দ্বিধা হচ্ছে না। এত ভালোবাসো তুমি আমাকে। ভগবানের চোখে জল দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি কাঁদছো কেন? আমার এঠো নাড়ু তোমাকে দিয়েছি তাই। কি জানো তো, আমার ভালো লেগেছে তাই আমি তোমায় দিচ্ছিলাম, আর দেব না, তুমি কেঁদো না। ভগবান বললেন, না না, আমি সেজন্য কাঁদছি না। আচ্ছা আচ্ছা রঘুনন্দন, তুমি যদি আমাকে খাওয়াতে পারো তবে কি আমি তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর প্রেম, মধুর গান
দেখবার জন্য মন্দিরের পিছনে মুকুন্দ দাস চিৎকার করে বলে উঠলেন, কে? আমার সন্তান ছাড়া আরো কারোর কণ্ঠ শোনা যায়। ছুটে এসে মুষ্টাক হাতে দরজা খুলেছে। খোলা মাত্রই দেখছে কি, ভগবানের হাতে অর্ধনাড়ু। তার আগেই তিনি বিগ্রেগে মিলিত হলেন, আর মুকুন্দ দাস দেখতে পেল না। যেই না হাতে অর্ধনাড়ু দেখেছে, ছুটে গিয়ে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, ওরে রঘুনন্দন, আমি এতদিনই যাকে বিগ্রহ রূপে সেবা করেছি, আমি সেই জন্য তাকে দেখতে পাইনি। আর তুই যে নিজের জন ভেবে ভালোবেসেছিলি, তাই তুই তাকে দেখতে পেয়েছিস। একবার আমার বুকের মাঝে আয়। বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওরে এতদিনে যার সেবা আমি দিলাম, সেই সেবা আমার ব্যর্থ হলো। হায়, আমার কাছে আয়, তোকে জড়িয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য, আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াইয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি তাই গৌর হরি বল। আমি জড়াইয়ে ধরি। আমার মানব জন আমি ধন্য করি। এতদিনের অযোগ্য দেহ যোগ্য আমি। তোর মতো ভক্ত সন্তানে জড়াইয়ে ধরে এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। ভক্ত সন্তানে জড়াইয়ে ধরে আমার এতদিনের অযোগ্য দেহ যোগ্য আমার তাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। দেহ যোগ্য আমার মানবী জন ধন্য করি। ভক্ত সন্তানের জড়াইয়ে ধরে অযোগ্য দেহ হরি বল, হরি বল। যোগ্য করে। তাই তো শাস্ত্রে বললেন, ভগবানকে যেভাবেই তুমি ভালোবাসো না কেন, যদি তোমার মধ্যে ভক্তি থাকে, ভক্তি ডোরেই ভগবানকে বাঁধা যায়। যে ভক্তের কথা আমরা শ্রবণ করব, যে ভক্তের জীবনী আমরা শুনব, সে এই কলির জীব। মিলন হয়েছিল বৃন্দাবনে। তা সেই ভক্তটিকে মস্ত বড় জমিদার, তার নিবাস কোথায়? মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার লালাবাবু। এই লালাবাবুর পিতার নাম ছিল প্রাণকৃষ্ণ সিংহ, ঠাকুর দাদার নাম ছিল গঙ্গা গোবিন্দ সিংহ। একটু কথাটা মন দেবেন মা। এই গঙ্গা গোবিন্দ সিংহ, লালাবাবুর প্রকৃত নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র সিংহ, কিন্তু ঠাকুর দাদা আদর করে নাম দিয়েছিল লালা। কিন্তু এই লালার ছোটবেলা থেকে ভাবধারা ছিল একটু অন্য রকম। অন্যান্য ছেলেমেয়েরা মাঠে গিয়ে যেমন নানাবিধ খেলা করে, কিন্তু এই 12 বছরের ছোট্ট ছেলেটি সর্বদাই কৃষ্ণলীলা নিয়ে খেলা করবে, রামলীলা নিয়ে খেলা করবে, বা যদি কোনো জায়গায় কোনো ধর্মীয় কাজ হয়
একটু ভগবানকে ভালোবাসতেন, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতেন। তার ভাবধারা একটু মনোভাব ছিল দয়ালু, উদার মনোভাব। এমন উদার মনোভাবের ছেলে হঠাৎ একদিন কাচারি বারান্দায় বসে আছে, আর জমিদারি সদর দরজায় এসে দাঁড়িয়েছে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ। বারবার এসে দাঁড়ে বলছে দাঁড়িকে যে আমাকে কিছু সাহায্য দিন। দাঁড়ি বলছে এখানে তো কোনো সাহায্য দেওয়া যাবে না, এই মহলের একটা নিষেধাজ্ঞা আছে, কাউকে কিছু সাহায্য করা যাবে না। যাও, আমার আদেশ 1000 টাকা ব্রাহ্মণকে যেন দান করে দেয়। ভিতর ঘরে গিয়ে যেই না বলেছে দাঁড়ি, প্রাণকৃষ্ণ সিংহ বলে উঠলেন, এত বড় সাহস! আমার ছেলে দুধের শিশু, 12 বছর বয়স, সে পিতার আদেশ লঙ্ঘন করে এত বড় স্পর্ধা! শোনো দাঁড়ি, 1000 টাকা দিয়ে এসো ওই ব্রাহ্মণকে, আর আমার ছেলেকে সেই সঙ্গে জানিয়ে এসো যতদিন নিজে রোজগার করতে না পারবে ততদিন পর্যন্ত যেন দান করবার ইচ্ছাটুকু পর্যন্ত আমার কাছে প্রকাশ না করে। যেমন পিতা তার তেমনই তো সন্তান হয়। যেই না এই কথাটা শুনেছে, ছোট ছেলে 12 বৎসরের শিশু লালা মনে মনে স্থির করলেন, যার এত ধন ঐশ্বর্য, অসহায় ব্যক্তিকে যদি সাহায্য করতে নাই পারলাম তাহলে কিসের জমিদার আমি? আজ একজন ব্রাহ্মণ এসেছে দাঁড়িয়ে, তাকে 1000 টাকা দিতে চাইল না। এত বড় সম্পদের মালিক হয়ে তার মনের পরিচয় এত ছোট, আর আমি তার সন্তান। সোনদারি, তুমি আমার পিতাকে গিয়ে বলো আমি যতদিন রোজগার না করব ততদিন আমি আমার পিতৃ সম্পদ কাউকে দান করব না। স্থির করলেন, সেই দিন থেকেই মনে মনে ভেবে নিলেন যে কোনোদিন পিতার সম্পদ দান তো করবই না, আর আমি এমন পিতার মুখ আর দেখব না। সেই মুহূর্ত থেকেই 12 বছরের ছেলে লালা মুর্শিদাবাদ ত্যাগ করে বর্ধমান জেলায় একটা ফেরেশতা দাঁড়িয়ে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল। তারপর যত দিন যায়, যতই পিতা চেষ্টা করুক, আর ছেলেকে ঘরে ফেরাতে পারে না। সবাইকে দিয়ে বলে, জানা একবার আমার সন্তানকে ফিরিয়ে নিয়ে আয়, কিন্তু সে তো আর ফিরে না। যেমন পিতা তার তেমন সন্তান। প্রতিজ্ঞা করেছে এমন পিতার মুখ আমি দেখব না যার মন এত ছোট, কোনো দিন সেই মুখ আমি আর দেখব না। দেখতে দেখতে ছেলেও বড় হচ্ছে, আবার এদিকে বাবারও বয়স হচ্ছে। হঠাৎ প্রাণকৃষ্ণ সিংহ শয্যাশায়ী হলেন, চলার শক্তি আর নেই, শয্যায় শুয়ে আছে। প্রভুর চরণ স্মরণ করে কাঁদছে আর বলছে, দয়াময়, জীবনে এমন একটা ভুল করেছি আমি, যে ভুলে আমি সব হারিয়েছি। এতদিন যে ধন ঐশ্বর্য আমার করে আমি ধরে রেখেছি, আজ আমি তোমার চরণে সব সঁপে দিলাম। হরি বল। এটা আমাদের মধ্যে কখন আসবে এই ভাবনাটা? যখন আমাদের সময় শেষ হয়ে যাবে। যতদিন ক্ষমতা থাকবে ততদিন যেন মনে হবে যা করেছে সব আমি করেছি। কিন্তু যেদিন অন্তিম সময় আসবে না বাবা, যেদিন আর চলতে পারবো না, যখন বাড়ির সকলে আমাকে অবহেলা করবে, সেদিন মনে হবে জীবনে যা কিছু করেছি সবই ভুল করেছি। শয্যায় শুয়ে শুয়ে প্রাণকৃষ্ণ সিংহ কাঁদছে আর প্রভুর চরণ স্মরণ করে বলছে, দয়াময়, বিবাহের পর স্ত্রীর নাম কি? কাত্যায়নী। সুখেই দিন কেটে যায়, জমিদারির সমস্ত কিছু দেখাশোনা করা, আর দেখতে দেখতে কয়েক বছর গেল, তার একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম দিল নারায়ণ। কি নাম দিল মা? ভগবানের নামে নাম দিল নারায়ণ। আর তার একটি পালিতা কন্যা, যার নাম হচ্ছে সুমতি। এই হচ্ছে সুখের সংসার, 4 জন। কিন্তু হঠাৎ কিভাবে, কখন, কার ভিতরে কিভাবে ত্যাগের সৃষ্টি হয় কে বা জানে। শাস্ত্রে বলেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। কিভাবে যে মানুষের পরিবর্তন হবে, কখন যে ত্যাগের সৃষ্টি হবে, কখন বৈরাগ্য আসবে, কেউ কিন্তু জানে না।
লালা সুন্দরভাবে সংসার করছে, সুখের আনন্দে দিন কেটে যায়, জমিদারি রক্ষা হয়। কিন্তু হঠাৎ একদিন তার দ্বারে এসে দাঁড়ালো একজন ভিখারি। ভিখারি এসে চিৎকার করে বললেন, ভিক্ষাং দেহি। লালা স্বয়ং নিজে নেমে এলেন। নিজে নেমে এসে সে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন দরজার কাছে, ও ভিখারি, তুমি ভিক্ষা করো কেন? ভিখারি বললেন, বাবু, আমি কেন ভিক্ষা করি জানো? বাবু গো, বাবু গো, ও বাবু, বাবু গো, বাবু, বাবু গো, বাবু গো, বাবু, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমি ভিক্ষা করি কেন জানো? শোনো, আমার ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী, গিরিধারী। বাবু গো, বাবু, বাবু গো, ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। তারে সেবা দিয়ে পাইব প্রসাদ। তার সেবা দিয়ে আমি পাইব প্রসাদ। তারে সেবা দিয়ে পাইব প্রসাদ। বাবু, এই তো আমার রীতি। আমি হলাম তাই গৌর হরি বল, গৌর হরি বল। বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু, আমি হলাম, আমি হলাম, আমি হলাম দিন ভিখারি। হরে কৃষ্ণ। কি করে মা ভিখারি? ভিক্ষা করে প্রভুর সেবা দিয়ে তারপরে সেবা করে, এই তার কাজ। যেই না শুনেছে লালাবাবু জমিদার বলে কথা, অনেক দামি দামি রত্নের একটা পুটুলি বেঁধে ভিখারিকে দিয়ে বলছে, ধরো, এতে কি আছে বাবু? অনেক দামি দামি রত্ন আছে, যাও, এগুলো তোমায় দিলাম, তুমি নিয়ে চলে যাও। এগুলো দিয়ে কি করব বাবু? কেন? আমার মতো তুমিও ধনী হয়ে যাবে। বেশ, তাহলে বাবু আমি আসি। এই বলে ভিখারি মাথায় করে সেই পুটুলিটা নিয়ে এক পা দু পা করে যাচ্ছে। বেশ কিছুটা পথ গেছে মা। যাবার পর দূরে এক জঙ্গলে সেই পুটুলিটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। আর দূরে দাঁড়িয়ে লালা এই বিষয়টা দেখে চিৎকার করে বলে উঠলেন, ভিখারি, এত বড় সাহস তোমার! আমি যা কিছু তোমায় দিলাম তুমি ফেলে দিলে? কেন ফেলে দিলে? বাবু, আমাকে ক্ষমা করে দিন। আপনার দেয়া মূল্যবান সম্পদ আমি তো মাথায় করে নিয়েই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ কে যেন আমার পিছন থেকে বলে উঠল, ওরে, এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস তুই? আচ্ছা, জমিদারের মতো তুইও বুঝি ধনী হতে চাস? কিরে,
আমি তো তোকে কখনো বলিনি আমাকে ক্ষীর ননি মাখন এনে দে, আমাকে রাজভোগ এনে দে। আমি তো তোর কাছে কোনোদিন কিচ্ছু চাইনি। হ্যারি ভক্ত, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি। এগুলো যদি তুই ঘরে ফিরিয়ে নিয়ে যাস, জানিস এই সম্পদের মধ্যে যদি একবার তোর মন ডুবে যায়, তুই যে গোবিন্দ ভুলে যাবি। সুভাষ পণ্ডিত চিন্তা করলেন, আমি যদি দাঁড়িয়ে থাকি তাহলে প্রভু যদি আমায় জিজ্ঞাসা করে, সুভাষ তুমি হরিনাম না করে দাঁড়িয়ে আছো কেন? তাই প্রভুর সঙ্গে আমাকেও নাম করতে হবে। তাই গৌর হরি ঘুরে ঘুরে ঘরের মধ্যে হরিনাম করছে, আর প্রভুর সাথে সাথে সুভাষ পণ্ডিত ভক্তগণকে সাথে করে নিয়ে মনের সুখে হরিনাম করছে। সুভাষ পণ্ডিত বলছে, দয়াময়, যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? তার ঘরে কি অমঙ্গল হতে পারে? যার ঘরে করুণাময় দয়াল, যার ঘরে মঙ্গলময় কৃপাময়, যিনি কাঙালের হরি, যিনি পথিক পাবন, সে ঘরে অমঙ্গল হবে কেমন করে? দয়াময়, আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি গৌর হরি। শিবাস, তোমার ঘরে কোনো অমঙ্গল হয়নি তো? না। পাশে দাঁড়িয়ে এক ভক্ত বলছে, জানো দয়াময়, সুভাষের একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। সুভাষ, তোমার পুত্র মারা গেছে। ও দয়াময়, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নেই। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা আর পিতা, তুমি পুত্র স্বামী, প্রভু গো তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, ওগো পুত্র স্বামী, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তোমার চরণে ছাড়া যেন করো না গো। শুধু একটা কথা বলার জন্য পুনরায় প্রভু প্রাণ দিলেন। তার কি বললেন? কে কার মাতা, কে কার পিতা? তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। এই কথাটুকু বলে সে আবার তার প্রাণ পাখি উড়ে চলে গেল, মারা গেল। আর জগৎজিৎকে শিক্ষা দিলেন, অর্থাৎ পিতা যে কথা বললেন সন্তানও একই কথা বললেন। কতটা ভালোবেসে প্রভুকে কতটা ভালোবাসে, যার কারণে আজ সন্তান চলে গেছে তাতে কোনো দুঃখ নেই, যাতে প্রভুর হরিনামের কোনো বিঘ্ন না ঘটে। এটাই তো ভক্তের লক্ষণ।
আমরা ভগবানকে ভালোবাসি নিজেদের প্রয়োজনের জন্য, কিন্তু যারা প্রকৃত ভক্ত হয় তারা ভগবানকে ভালোবাসে শুধুমাত্র ভগবত কৃপা, ভগবত চরণ পাবার জন্য। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই যে নাগরী আজ দ্বিতীয় নাগরীকে দুঃখ করছে, সজনী রে আমার যে ব্যাধি হয়েছে বলতে পারিস আমি কি করিব, কোথায় যাব? কাজী নজরুল ইসলাম গৌর প্রেমে পাগল হয়ে তিনি সুন্দর একটি গান বেঁধেছিলেন মা। তার তো অনেক গান আছে, সখী সেহরি কেমন বল, আচ্ছা তো নিশ্চয়ই আপনারা শুনেছেন। তার একটা সুন্দর গান আমি আপনাদের শোনাবো। যিনি বিধর্মী হয়ে শাস্ত্রে বললেন ভগবানের ভক্ত যে কুলেই জন্ম নেই সে কুল উচ্চকুল পূজ্যকুল, অর্থাৎ ভগবানকে যারা ভালোবাসে, গৌরকে যারা ভালোবাসে, গোবিন্দকে যারা ভালোবাসে, তাদের একটাই পরিচয় যে তারা সবাই ভগবানের চরণের দাস। তাছাড়া আলাদা করে কোনো জাত, আলাদা করে কোনো পরিচয় আমাদের নেই। আমাদের একটাই পরিচয়, আসল পরিচয় আমরা ভগবানের দাস। এই কথাটা আমাদের ভুলে গেলে হবে না। আমাদের কাজ হচ্ছে ভগবানের চরণে দাসত্ব করা। আমাদের কর্ম সংসারের কর্মের মধ্যে দিয়ে এটা হলো আমার নিজের কাজ। সংসারে যে কর্মগুলো আমরা করি বাবা, সেগুলো সংসারের জন্য, সেটা দেহের সুখের জন্য। ভালো থাকবো, ভালো ঘুমাবো, ভালো বেড়াবো, ভালো চলবো, সুন্দর করে বাড়ি তৈরি করা হবে, সেই বাড়ির মধ্যে আরামে জীবনযাপন করব, তাই না? একটা এসি রুম হবে, বেশ ভালো একটা গাড়ি হবে, তাতে ঘুরবো, এগুলো হচ্ছে আমাদের দেহের সুখ। কিন্তু এই দেহের মধ্যে যেটা আছে, অর্থাৎ যে শক্তির জোরে আমরা কথা বলছি, অর্থাৎ আত্মা, এই আত্মার সুখ কি, আত্মার খোরাক কি, আত্মার খাদ্য হলো এই হরিনাম মহামন্ত্র। নিতাই গৌর হরি। এটা হচ্ছে আমার খাবার। আমি মানে আত্মা, এই দেহটা আমি নয়। এর মধ্যে যার শক্তি আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সব। যত সময় প্রাণ থাকবে তত সময় আমার আমার করব, প্রাণ চলে গেলে আর বলবো না, তাই না? প্রাণটা যত সময় আছে তত সময় আমার আমার করছি, মারামারি হানাহানি কাটাকাটি করছি। কিন্তু বৈষ্ণব মহাজন বললেন কাতব কান্তাকাস্তে পুত্র সংসারায় অতীব বিচিত্র, নলিনেই জলগত তরলং তদ্বদ অতিশয় জপ। অর্থাৎ ইহ জগতে এই সংসারটা, এই সংসার জীবনটা একটা বিচিত্র নাট্য মঞ্চ। কিন্তু মহাজন বললেন এই বিচিত্র নাট্য মঞ্চে আমরা অভিনয় করে চলেছি, সবাই অভিনয় করছি। কখনো কারোর পুত্র ছিলেন, কখনো কারোর বাবা হলেন, কখনো কারোর স্বামী হলেন, এই তো চলছে যাত্রা। এইভাবে আমাদের যাত্রা যেদিন শেষ হয়ে যাবে সেদিন আমাদের নিজের ঘরে ফিরে যেতে হবে। তাই আপন ঘরে ফেরার জন্য সকাল সকালে যদি সদ্গুরুচরণ আশ্রয় করা যায়, যদি সঠিক পথে সন্ধান পাওয়া যায়, এসেছিলাম ভালো, যাবার পথ সবাই ভুলে গেছে, তাহলে যাবার পথটা দেখাবে কে? যখন এসেছিলাম ঠিকঠাক এসেছিলাম, যাবার পথটা দেখাবে কে? একমাত্র কলিযুগে সদ্গুরু। এখানে যত ভক্ত আছেন একবার হাত তুলে দেখান, কার কার গুরু দীক্ষা শিক্ষা হয়েছে? হয়তো পাই না, আপনারা পেয়েছেন, এটা আপনাদের সৌভাগ্য। কখন চলে যাবে প্রাণ পাখি কেউ জানে না।